একদা হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা তাকে জানালেন, অমুক গোত্রের এক কসাই। হজরত মূসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে সেই কসাইয়ের বাড়িতে গেলেন। সেখানে তিনি কোনো বড় আমল দেখতে পেলেন না, কিন্তু লক্ষ্য করলেন লোকটি প্রতিদিন কাজ শেষে তার বৃদ্ধা মায়ের জন্য নিজ হাতে রান্না করে তাকে খাওয়ান, তার সব প্রয়োজন নিজেই পূরণ করেন। এই মায়ের সেবাই ছিল তার জান্নাতের মর্যাদার মূল কারণ। এভাবেই বিখ্যাত তাবেঈ হজরত ওয়ায়েস আল কারনী রাহমাহুল্লাহ মায়ের সেবার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখার সুযোগ পাননি, কিন্তু নবীজি মদিনায় বসেই তার মর্যাদা ঘোষণা করেন এবং মৃত্যুর আগে সাহাবায়ে কিরামকে তার কাছে নিজের কুর্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ওয়ায়েস আল কারনী রাহমাহুল্লাহ নবীজিকে এত ভালোবাসতেন যে উহুদের যুদ্ধে নবীজির দাঁত ভাঙার সংবাদ শুনে তিনি নিজেই সব দাঁত ভেঙে ফেলেন। তবুও মায়ের সেবায় ব্যাঘাত হবে বলে তিনি মদিনায় যাননি। এই ঘটনাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে পিতামাতার খেদমত আল্লাহর কাছে কতটা প্রিয় আমল। সম্মানিত উপস্থিতি, মাতাপিতার সাথে সন্তানের উত্তম ব্যবহার দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যের অন্যতম কারণ। সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহর পর মানুষের উপর সবচেয়ে বড় অধিকার হল পিতামাতার। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা নিজের অধিকারের সাথে সাথে পিতামাতার অধিকারের কথাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়েই যদি তোমাদের জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে বিরক্তিসূচক উফ বলো না, তাদের ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানসূচক ও নম্রভাবে কথা বলো। সূরা বনী ইসরাঈল 23। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাদের সামনে দয়ার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে আমার পালনকর্তা, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। সূরা বনী ইসরাঈল 24। আরও বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং কষ্টের সাথে তাকে জন্ম দিয়েছে। তাকে গর্ভে ধারণ ও তার স্তন্য ছাড়াতে মোট 30 মাস সময় লেগেছে। সূরা আহকাফ 15। এই আয়াতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় ইসলামে আল্লাহর ইবাদাতের পরই পিতামাতার প্রতি দায়িত্ব ও সদ্ব্যবহারের গুরুত্ব সবচেয়ে বেশি। পিতামাতার মর্যাদা ও গুরুত্ব বোঝাতে হাদিস শরীফে অসংখ্য বর্ণনা এসেছে। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, পিতা জান্নাতের দরজাসমূহের মধ্য থেকে উত্তম দরজা। অতএব চাইলে তুমি এই দরজাকে নষ্ট করতে পারো অথবা চাইলে একে রক্ষা করতে পারো। তিরমিজি। হজরত ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যেই রয়েছে, আর আল্লাহ অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যেই রয়েছে। তিরমিজি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমার সদ্ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে বলল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞাসা করল, তারপর কে? তিনি বললেন, তোমার মা। চতুর্থবার তিনি বললেন, তোমার পিতা। সহিহ বুখারী। এই হাদিসগুলো প্রমাণ করে পিতামাতার সন্তুষ্টি জান্নাত লাভের অন্যতম বড় চাবিকাঠি। একদা হজরত মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা তাকে জানালেন, অমুক গোত্রের এক কসাই। হজরত মূসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে সেই কসাইয়ের বাড়িতে গেলেন।
সেখানে তিনি কোনো বড় আমল দেখতে পেলেন না, কিন্তু লক্ষ্য করলেন লোকটি প্রতিদিন কাজ শেষে তার বৃদ্ধা মায়ের জন্য নিজ হাতে রান্না করে তাকে খাওয়ান, তার সব প্রয়োজন নিজেই পূরণ করেন। এই মায়ের সেবাই ছিল তার জান্নাতের মর্যাদার মূল কারণ। এভাবেই বিখ্যাত তাবেঈ হযরত ওয়ায়েস আল কারনী রাহমাহুল্লাহ মায়ের সেবার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখার সুযোগ পাননি, কিন্তু নবীজি মদিনায় বসেই তার মর্যাদা ঘোষণা করেন এবং মৃত্যুর আগে সাহাবায়ে কিরামকে তার কাছে নিজের কুর্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ওয়ায়েস আল কারনী রাহমাহুল্লাহ নবীজিকে এত ভালোবাসতেন যে উহুদের যুদ্ধে নবীজির দাঁত ভাঙার সংবাদ শুনে তিনি নিজেই সব দাঁত ভেঙে ফেলেন। তবুও মায়ের সেবায় ব্যাঘাত হবে বলে তিনি মদিনায় যাননি। এই ঘটনাগুলো স্পষ্টভাবে প্রমাণ করে পিতামাতার খেদমত আল্লাহর কাছে কতটা প্রিয় আমল। সম্মানিত উপস্থিতি, যেমন পিতামাতার খেদমত করলে দুনিয়া ও আখিরাতে অসংখ্য সুফল পাওয়া যায়, তেমনি তাদের সাথে অসদাচরণের পরিণতিও অত্যন্ত ভয়ঙ্কর। মানুষ দুনিয়াতে যে অন্যায় করে তার ফল অনেক সময় দুনিয়াতেই ভোগ করতে হয়। পিতামাতার সাথে খারাপ আচরণের শাস্তির উদাহরণ আমাদের সমাজেই দেখা যায়। যে ব্যক্তি দুনিয়া ও আখিরাতে কল্যাণ চায় সে যেন কয়েকটি বিষয় মেনে চলে। পিতামাতার সাথে সর্বদা ভালো ব্যবহার করবে, তাদের কখনো কষ্ট দেবে না, ধমক বা রাগারাগি করে কথা বলবে না, চোখ রাঙিয়ে তাকাবে না, তাদের সাথে নম্র ও সুন্দর আচরণ করবে এবং যে কাজে তারা খুশি হয় তা করার চেষ্টা করবে। যদি পিতামাতা কোনো গুনাহের আদেশ না দেন তবে তাদের কথা মেনে চলবে, তাদের সম্পদ ও সম্মান রক্ষা করবে, অনুমতি ছাড়া কিছু গ্রহণ করবে না, সব কাজে তাদের সাথে পরামর্শ করবে, ডাকলে হাসি মুখে সাড়া দেবে এবং কোনো হঠকারিতা করবে না। পিতামাতার জন্য খরচ করতে কখনো কৃপণতা করবে না, কারণ কৃপণতা করলে মানুষ দুনিয়া ও আখিরাতের অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়। মনে রাখতে হবে, আজ তুমি তোমার পিতামাতার সাথে যেমন আচরণ করছো, আগামীকাল তোমার সন্তানও তোমার সাথে তেমন আচরণ করবে। একথাও মনে রাখা জরুরি, পিতামাতার দোয়া ও বদদোয়া আল্লাহ তাআলার কাছে দ্রুত কবুল হয়, তাই তাদের বদদোয়া থেকে নিজেকে রক্ষা করা প্রত্যেক সন্তানের কর্তব্য। ভরণ পোষণ পিতামাতার আইনি অধিকার, সন্তানের দয়া বা কৃপা নয়। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমাদের সমাজে এমন একটি ঘটনা প্রায়ই শোনা যায়। এক অসহায় বৃদ্ধা মা, যার ছেলে বিদেশে থাকে, সে ভালো টাকা রোজগার করে, তার স্ত্রী ও সন্তানরা সচ্ছল জীবনযাপন করে, কিন্তু বৃদ্ধা মায়ের জন্য কোনো খরচ পাঠানো হয় না। এই বিষয় নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান হয়নি। ফলে অসুস্থ শরীর নিয়েও বৃদ্ধ বয়সে সেই মাকে ভিক্ষা করতে হয়। কখনো প্রতিবেশীর বাড়ি থেকে ভাতের মার এনে খেয়ে দিন কাটাতে হয়। ভাবুন তো, ওই সন্তানদের আপনি কি বলবেন? দুঃখজনক হলেও সত্য, এমন ঘটনা আমাদের সমাজে অহরহ ঘটে। এতদিন আমরা পিতামাতার ভরণপোষণকে শুধু নৈতিক ও ধর্মীয় দায়িত্ব বলে মনে করেছি, কিন্তু ভালো খবর হলো 2013 সালে আমাদের দেশে পিতামাতার ভরণপোষণ আইন 2013 প্রণয়ন করা হয়েছে। এর মাধ্যমে পিতামাতার ভরণপোষণ আইনি অধিকারে রূপ পেয়েছে। এই আইন লঙ্ঘন করলে শাস্তির বিধানও রাখা হয়েছে। এই আইন আমাদের স্মরণ করিয়ে দেয়, পিতামাতার দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। দুনিয়াতে যেমন জবাবদিহি আছে, তেমনি আখেরাতেও রয়েছে। মোহতারাম হাজিরিন, সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা পৃথিবীর একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা। সন্তানের জন্য বাবা মা নিজের জীবন উৎসর্গ করতেও কুণ্ঠাবোধ করেন না। তারা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেন, নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে সন্তানের মুখে হাসি ফোটান। আমাদের সুখের জন্য তারা দিনের পর দিন নির্ঘুম রাত কাটান। কিন্তু তিক্ত সত্য হলো, সময়ের পরিবর্তনে আমরা অনেকেই বাবা মায়ের প্রতি অবহেলা দেখাই। তারা যখন বৃদ্ধ হয়ে যান তখন তাদের বোঝা মনে হয়। অনেক ক্ষেত্রে জোর করে তাদের পাঠিয়ে দেওয়া হয় বৃদ্ধাশ্রমে। যে বাবা মা সারা জীবন সন্তানের জন্য ত্যাগ করেছেন, সেই বাবা মাই
আজ সন্তানের হাতে অবহেলিত হচ্ছেন। আমরা একবারও ভেবে দেখি না, আজ আমরা আমাদের বাবা মায়ের সাথে যেমন আচরণ করছি, আগামী দিন আমাদের সন্তানেরাও আমাদের সাথে ঠিক তেমন আচরণ করবে। বাবা মা যখন বার্ধক্যে উপনীত হন, তখন তারা আবার শিশুর মতো হয়ে যান। তখন তাদের আরও বেশি আদর, ধৈর্য ও মমতার প্রয়োজন হয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জীবিত অবস্থায় তার বাবা মা উভয়কে অথবা তাদের একজনকে পেয়েও জান্নাত অর্জন করতে পারল না, তার চেয়ে দুর্ভাগা আর কেউ হতে পারে না। অতএব আসুন আমরা আজই সিদ্ধান্ত নিই, আমরা আমাদের বাবা মাকে সম্মান করব, ভালোবাসব এবং জীবনের শেষ দিন পর্যন্ত তাদের খেদমত করব। প্রিয় দর্শক, এই কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন। এমন আরও হৃদয়স্পর্শী ইসলামী আলোচনা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করুন, যেন আরও মানুষ বাবা মায়ের হক সম্পর্কে সচেতন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। আমিন।